সাইফ মুস্তাফিজ, আপনারা একটি জোট গতকাল প্রকাশ করেছে, আপনাদের নেতৃত্বে আমরা দেখলাম। এই সংকটটি যেটি আমরা আজকে আলোচনা করছি, যে ছোট ছোট দলগুলোকে অবমূল্যায়ন করা হয়ে থাকে আমরা বাংলাদেশে দেখেছি। তা আপনাদের জোটে মোটামুটি আপনারাই বড় দল, যদি আমরা বলি ওইভাবে, যদি বলি সবাই বড় দল। এই সংকটটি দেখা দিতে পারে কিনা? আবার আমরা দেখলাম গণ অধিকার পরিষদ বা বাংলাদেশ আলোচনায় ছিল, তারা আবার গতকালকের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানে ছিলেন না। ধন্যবাদ আপনাকে, আমার দুই বিজ্ঞ সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও সালাম। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেই জোটের ইতিহাস আমরা দেখেছি, সেটা মূলত দেখা গেছে একটা বড় দল যে ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে এবং তাকে ঘিরে আসলে কিছু দলের একটা জোট তৈরি হয় এবং মোটামুটি সেই সব ক্ষেত্রে আমরা সেই দলগুলোকে কিন্তু তাদের যে ক্যারেক্টারিস্টিক বা তাদের যে স্বকীয় ভূমিকা, সেটা আমরা খুব বেশি পালন করতে দেখিনি। এটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে রাশেদ মেনন বা অন্য যারা ছিলেন তাদের জোটে, তারা কিন্তু মানে হাসিনারই আজ্ঞাবহ হয়ে তার সেই দাসত্বই কায়েম করেছে। এবং সেম ওয়েতে একটা ট্রেডিশনাল একটা জায়গা আমরা বিগত সময়গুলোতে খেয়াল করেছি, যে একটা কে কয়টা দলের সাথে জোট হতে পারে, 20 দল 30 দল, এরকম একটা কম্পিটিশন সবসময় ছিল। কিন্তু আমরা জোটের জায়গাটা মূলত আসন বা ক্ষমতায় যাওয়ার থেকে আমরা মূল যেটা মনে করছি সেটা হচ্ছে মানে রাজনৈতিক জোট। আমাদের যেই ভিশন এবং মিশন এবং যেই পরিবর্তনের লক্ষ্যে আসলে আমরা রাজনীতিতে এসেছি, সেই জায়গাটা আসলে মোর অ্যালাইন যেই দলগুলোদের আমাদের মনে হয়েছে। আমরা বলছি না যে এনসিপি অনেক বড় দল, আমরা মনে করি যে আমরা একটা নতুন সম্ভাবনা তৈরি করার চেষ্টা করছি, যেখানে যে দুটি দল আমাদের সাথে এসছে তাদের অভিজ্ঞতা, তারা দীর্ঘ সময় ধরে সংস্কার পরিবর্তন এবং সিস্টেমেটিক যে চেঞ্জের বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেটার জন্য লড়াই করে যাচ্ছে। সেই এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার বিএনপি জামাতে করে যাচ্ছে, তাহলে তাদের সঙ্গে না কেন? সেটা তো আসলে মৌখিকভাবে আমরা আসলে দেখি, মূলত তাদের লড়াইটা ক্ষমতার জন্যই আমরা বিগত সময় দেখে এসেছি। ক্ষমতায় থেকে আসলে পরিবর্তন করাটা হওয়া উচিত মুখ্য বিষয়। তো সেটা আমার মনে হয় যে মোটা দাগে আমি বিএনপির থেকে বা অন্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আমি খুব বেশি সে আশাটা পাইনি। বিগত আসলে ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে যেই প্ল্যাটফর্মগুলোতে সুযোগ ছিল, সেগুলোতে আসলে তাদের কতটুকু সদিচ্ছা আছে সেটারও আমরা অভাব দেখতে পেয়েছি। এবং এই ঐক্যমত্য কমিশনেই আলাপকালীন সময় আসলে আমাদের মনে হয়েছে যে এবি পার্টি বা রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আরও অনেক দল, ভাইদের দলও আমাদের অনেকের কাছেই আমাদের মনে হয়েছে যে তাদের সেই ইচ্ছা আকাঙ্ক্ষার জায়গাটা আছে। এবং আমরা কিন্তু আমাদের আহ্বায়ক সাহেব কিন্তু কালকে এটাও বলেছেন যে এটি কিন্তু শুধুমাত্র এই 3টি দলের জোটে সীমাবদ্ধ থাকবে না, আরও কিছু রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চলছে, আর সম্ভবত এই জোটে আরও কিছু রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হবে।